कुछ मेरी यादें ऐसी है जो तेरे साथ लिखी है, दिल में कुछ बातें ऐसी है कहनी जो तुझसे बाकी है। तेरी यादों की राहों पर मैंने दुनिया मेरी बनाई है। পাহাড় একটি ক্ষুদ্র শব্দ হলেও তার মায়াবী মূর্ধতাকে ভাষায় প্রকাশ করা বড়ই কঠিন। আর প্রকৃতির প্রেমী বাঙালিদের কাছে পাহাড় বলতে উত্তরবঙ্গে হলো প্রথম পছন্দের জায়গা। উত্তরবঙ্গের পাহাড়ি হাওয়া, পাহাড়ের মাটির গন্ধ আর পাহাড়ি রাস্তার বাঁক, কার না এই মায়াবী দুনিয়ায় হারিয়ে যেতে ইচ্ছে করে? এমনই এক মন ভোলানো অপূর্ব সুন্দর জায়গার গল্প থাকলো আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আবারও আমি চলে এসেছি উত্তরবঙ্গে একেবারে নতুন একটা হোমস্টের সন্ধান নিয়ে। আজকে আমি চলে এসেছি দার্জিলিংয়ের বিজনবাড়ির অন্তর্গত রেলিংয়ে, যেখানে তৈরি হয়েছে একেবারে নতুন ঝাঁ চকচকে একটি হোমস্টে, যার নাম অর্চার্ড ফার্মস্টে। এই হোমস্টেটা 2023 সালের অক্টোবর মাসে ওপেন হয়েছে, মানে বুঝতেই পারছো একেবারে নতুন একটা প্রপার্টি। আর এই জায়গাটা কিন্তু বিজনবাড়ি থেকে 5 কিলোমিটার ওপরে রেলিংয়ে অবস্থিত। সবার প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা একটা কাঁচা রাস্তা। মোটামুটি 3-4 মিনিট মতো তোমাদেরকে এই কাঁচা রাস্তা ধরে আসতে হবে, এলেই পৌঁছে যাবে এই ফার্মস্টের যে মেন যে জায়গাটা সেখানে। এখানে রয়েছে পার্কিং এরিয়া আর এই দিকে রয়েছে থাকার যে রুমস সেগুলো। তাহলে চলো প্রথমে তোমাদেরকে এই জায়গাটা সুন্দর করে ঘুরে দেখাই, তারপরে এখানে কিরকম রুমস রয়েছে, কিরকম ট্যারিফ আর কিরকম খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে সব কিছু শেয়ার করছি। তো জায়গাটা দেখলেই জায়গাটা কিন্তু আমার ভীষণই সুন্দর লাগছে, একেবারে শান্ত নিরিবিলি। মানে বিজনবাড়ির প্রপার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু ভীষণই কনজেস্টেড, কিন্তু এই জায়গাটা একেবারে নিরিবিলি শান্ত একটা জায়গা। তোমরা যখন এই গেট দিয়ে ঢুকবে, এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর তোমাদের সবার প্রথমেই চোখ পড়বে এই জায়গাটাতে। এখানটাতে দেখো দোলনা রয়েছে, আর এখানে বার্থডে পার্টি হবে তার জন্য কিন্তু সুন্দরভাবে জায়গাটাকে সাজানো হয়েছে। আর এই জায়গা থেকে সোজা যদি তোমরা চলে যাও, এখানে কিন্তু একটা বসার সুন্দর জায়গা রয়েছে। এখানেও কিন্তু তোমরা সন্ধেবেলাতে বা সকালবেলাতে বেশ কিছুটা সময় স্পেন্ড করতে পারবে। আর চারিদিকটাতে দেখো পুরো সবুজ, মানে এই জায়গাটা একটা আলাদা মাধুর্য রয়েছে, কিন্তু এত শান্ত নিরিবিলি একটা জায়গা। এই জায়গাটা আলাদা করে কিন্তু ভীষণই আমার ভালো লাগছে। আর নিচ থেকে নদী বয়ে যাচ্ছে, তার কলকল আওয়াজ এখান অবধি আসছে, মানে অপূর্ব একটা জায়গা লাগছে।
একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, ভ্যালিগুলো, এইদিকে লামাগাঁও আর সামসু রয়েছে। মানে যারা দার্জিলিংয়ে ঘুরতে আসো তারা কিন্তু এই নামগুলোর সাথে খুবই ভালো পরিচিত। তো এখান থেকে সুন্দর কিন্তু এই জায়গাগুলো দেখা যায়। আমার ঠিক পাশেই দেখো এখানে পরপর 3টে কটেজ রয়েছে, আর 3টেই কিন্তু এ ফ্রেমড যে ডুপ্লেক্স কটেজগুলো হয় সেইগুলোই। তো এই 3টে কটেজের মধ্যে এই রুমটা হচ্ছে আমাদের। চলো তোমাদেরকে এই রুমটা সবার প্রথমে ঘুরে দেখাই। তো দরজা দিয়ে ঢুকেই দেখো এখানে দুজনের জন্য বেড দেওয়া রয়েছে, আর বিছানার ঠিক পাশেই রয়েছে একটা টেবিল। আর বিছানার এই দিকের দেওয়ালটাতেই কিন্তু একটা সুন্দর আলমারি রয়েছে যেখানে আয়নাও রয়েছে। আর এটার ভেতরে কিন্তু তোমাদের যাবতীয় যা ব্ল্যাঙ্কেট, বালিশ, এগুলো সবই রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো রুমটাই কিন্তু কাঠ দিয়ে সুন্দরভাবে বানানো। বিছানার ঠিক অপোজিটেই দেখো এখানে টেবিল রয়েছে, আর দুটো এখানে সুন্দর বেতের চেয়ার রয়েছে, আর এখানে রয়েছে জল আর কাচের গ্লাস। এই রুমে দুটো জানলা রয়েছে, মানে নিচে দুটো জানলা রয়েছে, দরজার ঠিক পাশেই দুটো জানলা। দরজা খুললে তোমরা যেরকম ভিউ পাবে এই জানলা থেকেও কিন্তু সেই রকমই ভিউ পেয়ে যাবে। তোমাদের তো নিচটা দেখিয়ে দিলাম কিরকম, এরপরে চলো সিঁড়ি ধরে উপরে চলে যাই, আর উপরটা কিরকম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। সিঁড়ি ধরে উপরে উঠে এলাম, আর সামনেটাই দেখো কি অপূর্ব একটা জায়গা। এখানে দুজনের জন্য বেড দেওয়া রয়েছে, এটাতে চাইলে তোমরা 3 জনও কিন্তু ইজিলি অ্যাডজাস্ট করে যেতে পারবে। আর এই উপরটা কিন্তু চারিপাশে প্রচুর জানলা রয়েছে এবং সাথে ব্যালকনিও রয়েছে। আর এরকম সাদা সাদা পর্দা দিয়ে এত সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে যে একটা আলাদাই কিন্তু লুক পেয়ে গেছে এই জায়গাটা। বেডের ঠিক মাথার দিকটাতে দেখো এরকম জানলা রয়েছে কাঁচের, আর এখান থেকে নিচে যে জানলা দিয়ে যেরকম তোমরা ভিউ পেয়েছিলে সেরকমই ভিউ পেয়ে যাবে। এই জায়গাটা এই পর্দাগুলোর জন্য স্পেশালি জায়গাটা কিন্তু আলাদা একটা মাত্রা পেয়েছে। মানে আমার এতটাই ভালো লাগছে জায়গাটা যে সারাদিন যেন এখানে বসেই আমার সময় কেটে যাবে। আর বেডের ঠিক অপোজিটেই দেখো এখানে ছোট্ট একটা বসার জায়গা রয়েছে। এখানেও কিন্তু কাঠ দিয়ে ওনারা সুন্দরভাবে ইউনিকভাবে এই বসার জায়গাটা টেবিলটা বানিয়েছে। আর এই জানলা থেকেও কিন্তু তোমরা সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। দেখো এখান থেকে পুরো পাহাড়ের সব ভ্যালিগুলো আসছে, দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই উপরেই কিন্তু রয়েছে দুদিকে দুটো ব্যালকনি। চলো তোমাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই। দেখো এই ব্যালকনি থেকে কি অপূর্ব সুন্দর ভ্যালির ভিউটা পাওয়া যাচ্ছে। আর ক্লিয়ার আকাশে কিন্তু এই রকম জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভালো সুন্দর ভিউ পাওয়া যায়। আমার কিন্তু এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে। এখন তো চারিদিক ফগি হয়ে রয়েছে, কিন্তু যদি আকাশ ক্লিয়ার থাকতো তাহলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর রূপ আমরা উপভোগ করতে পারতাম। এই ব্যালকনিটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম,
এই অপোজিটেও কিন্তু আরো একটা ব্যালকনি রয়েছে, চলো এই ব্যালকনিটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে কিন্তু সেই রকম কোনো ভিউ পাবে না, পাশেই যে তোমাদের কটেজটা রয়েছে সেই কটেজের ভিউ, আর এইদিকে দেখতে পাচ্ছ একটা ছোট্ট মাছের জন্য একটা পন্ড রয়েছে সেইটা, আর এই দিক দিয়ে একটু ভ্যালির ভিউ তোমরা পেয়ে যাবে। তো ওপরটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর নিচটা তো আগেই দেখিয়ে দিয়েছি। এরপরে চলো এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে কিন্তু একটাই ওয়াশরুম রয়েছে, এই হচ্ছে ওয়াশরুম। এখানে দেখো গিজার রয়েছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক বড় বাথরুম কিন্তু এটা। এই দরজার বাইরেটাতে দেখো একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, আর এরকম দরজা দেওয়া রয়েছে। দরজা দিয়ে তোমরা যদি বাইরে বেরো, পুরো ঢালাও একটা বিশাল বড় লন। তোমাদের তো রুমস দেখিয়ে দিলাম, আর এই বাইরেটাও দেখো বেশ বড় এরিয়া রয়েছে, মানে যারা ধরো বাচ্চা নিয়ে আসবে দেখতেই পাচ্ছ তারা কিন্তু খুবই এনজয় করবে জায়গাটা, মানে প্রচুর খেলার জায়গা রয়েছে। আর এই কটেজগুলোর ঠিক অপোজিটে এখানে রয়েছে রেস্টুরেন্ট, এখানে তোমরা খাবার খেতে পারবে। এখানে বেশ সুন্দর বসার জায়গাও রয়েছে বাইরের দিকটাতে। আচ্ছা চলো এরপর তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের বাইরের সিটিংটা, আর ভেতরেও কিন্তু জায়গা রয়েছে, তোমরা চাইলে ভেতরেও খেতে পারো, আর ইচ্ছে হলে বাইরে বসে এরকমই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতেও কিন্তু খাবার খেতে পারো। রেস্টুরেন্টের ঠিক পাশ থেকেই দেখো এরকম একটা জায়গা, এই দিকটাতে কিন্তু মাছ রাখা রয়েছে বেশ কিছু, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওনাদের বনফায়ার হয়, তোমরা চাইলে এখানে কিন্তু বনফায়ার এনজয় করতে পারো। ওনারা মাছ রেখেছেন, এখানে 3-4টে মাছ রয়েছে, এখনো পর্যন্ত সেরকমভাবে জল দেওয়া হয়নি জায়গাটাতে। তো বর্ষাকালে আর কি ওনারা ভেবেছেন এই জায়গাটাকে একটু বেশ বড় করে একটা মাছের জায়গা করবেন। আর এখানে দেখো একটা বেশ সুন্দর দোলনা রয়েছে, এটাও কিন্তু খুবই ভালো লাগে। এইখানে বসেও কিন্তু বেশ সুন্দর তোমাদের সময় কেটে যাবে, সামনে এরকম সুন্দর ভ্যালি আর এত খোলামেলা আর শান্ত জায়গা, অপূর্ব সুন্দর, মানে মন ভালো করা একটা জায়গা। যারা একটু শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন রিল্যাক্স করতে চাও তাদের জন্য কিন্তু এই অর্চার্ড ফার্মস্টে একেবারে পারফেক্ট ডেস্টিনেশন। আচ্ছা তোমাদেরকে দেখাই, এখানে ওনারা চাষ করেছেন, আলু চাষ করেছেন, সেই আলু তুলছেন, দেখো। কত আলু, আচ্ছা দেখিয়ে দিই, এই পুরো এরিয়াটাই কিন্তু ওনাদের ফার্মস্টের ভেতরে। আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, এই আলু দিয়েই কিন্তু ওনারা সবজি বানান, মানে সব কিছুই একদমই অর্গানিক। দেখো এখান থেকে ওনারা ফল পাড়ছেন, দেখো এখানে ওনারা ওনাদের গাছ থেকে ফিগ পাড়ছে, মানে নিজের গাছ থেকে ফল পেড়ে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। তোমরা যারা এখানে আসবে এই সমস্ত জিনিসগুলোও কিন্তু এক্সপেরিয়েন্স করতে পারবে। তো পুরো জায়গাটা তো তোমাদেরকে ঘুরেই দেখালাম, আর বেলাও হয়ে গেছে অনেকটা, চলো এরপর আমরা লাঞ্চটা সেরে নিই। আর এখানের একটা রুম এখনই চেক আউট করলো গেস্ট, তো এই রুমটা ক্লিয়ার হয়ে গেলে তোমাদেরকে রুমটা দেখিয়ে দেবো। আচ্ছা আমাদের রুমটা দেখতে পাচ্ছ যে এটা দুদিকে দুটো ব্যালকনি রয়েছে, কিন্তু এই দুটো রুমে কিন্তু কোনো রকম ব্যালকনি নেই, কিন্তু এই দুটো রুম পুরোপুরি একই, মানে একটা রুম দেখলে তোমরা বুঝতে পেরে যাবে এই রুমটাতেও কীরকম ফেসিলিটিস তোমরা পাবে। রুম দেখানোর আগে আমরা লাঞ্চটা চলো সেরে নিই। লাঞ্চে কি কি থাকছে, কীরকম খাবারের টেস্ট, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি।
আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, এখানে বেগুনি রয়েছে, এখানে আচার, এখানে আলু আচার, এটা ফুলকপির একটা তরকারি, এখানে ফিশ কারি, আর এখানে পাঁপড়। তো লাঞ্চ তো তোমাদেরকে দেখালামই আমাদের কি কি ছিল খাবার। প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আচ্ছা, এরপরে চলো তোমাদেরকে এই রুমটা দেখিয়ে দিই। গেস্ট সবে সবে চেক আউট করেছে, জাস্ট ক্লিন হয়েছে। চলে এসো। ওই রুমটার মতোই এই জায়গাটাতেও দেখো বেশ সুন্দর ছোট্ট একটা ব্যালকনি করা রয়েছে। আর এখানে কিন্তু দেখো এগুলো কিন্তু কাঠের যে গুঁড়িগুলো হয়, গাছের যে গুঁড়িগুলো, সেই সমস্ত দিয়ে কিন্তু এই জায়গাটা পুরোপুরি বানানো রয়েছে। পুরোটাই কিন্তু কাঠ দিয়ে ওনারা সুন্দরভাবে ডেকোরেট করেছে। এরপরে চলো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দরজা থেকে ভেতরে চলে এলেই দেখতে পাচ্ছ দুদিকে দুটো বেড রয়েছে, আর এখানে তোমরা 4 জন ইজিলি থাকতে পারবে। আর আগের রুমটা যেরকম দেখিয়েছিলাম এই রুমটাও কিন্তু টোটালি কাঠ দিয়ে সুন্দরভাবে বানানো। আর বেডের ঠিক সামনের দিকটাতেই দেখো দুটো সুন্দর বেতের চেয়ার রয়েছে, একটা এখানে টেবিল রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর এখানে রয়েছে একটা আলমারি, আর সাথে রয়েছে এই আয়না। আর এই আলমারির ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম। তো ওয়াশরুম দেখানোর আগে চলো তোমাদেরকে উপরটা আগে দেখিয়ে দিই। এখানেও কিন্তু ওই রুমের মতোই সুন্দর এরকম সিঁড়ি ওপর দিকে চলে গেছে। এই সিঁড়ি ধরে তোমাদেরকে উপরে চলে যেতে হবে। তো এই সিঁড়ি ধরে ঠিক ওইখানের রুমটাতে যেরকম দেখিয়েছিলাম, এখানে দেখো দুজনের জন্য বেড দেওয়া রয়েছে। এটাও কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেট করা। আর এই রুমটাও চারিপাশে প্রচুর জানলা দিয়ে সুন্দরভাবে সাজানো। তবে বলে দিই, আগের রুমটাতে যেরকম ব্যালকনি ছিল এখানে কিন্তু কোনো ব্যালকনি নেই, এরকম জানলা রয়েছে। জানলা দিকে এই দিকের যে জানলাটা, সেখান থেকে তোমরা এই কটেজের ভিউটা পাবে। আর অপোজিট দিকে যে জানলাটা, সেখান থেকে এইরকম ওনাদের যে জায়গাটা রয়েছে, জমি রয়েছে, সেই জমির একটা সুন্দর ভিউ পাবেন। আর এই বেডের ঠিক মাথার দিকে যে জানলাটা রয়েছে, এখান থেকে কিন্তু যে মাছের যে জায়গাটা রয়েছে বা বসার যে জায়গাটা, সেই জায়গার সুন্দর ভিউ তোমরা পেয়ে যাবে। আর ওই রুমটাতে যেরকম সিঁড়ির একপাশে বসার জায়গা ছিল, এখানে কিন্তু বেড দেওয়া রয়েছে। এখানেও তোমরা ইজিলি দুজন কিন্তু থেকে যেতে পারবে। আর এই জানলাটা খুলে দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর একটা ভিউ, মানে ভ্যালির দারুণ সুন্দর ভিউ, পুরো সবুজ চারিদিক। সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, মানে উপরটাও যেরকম সুন্দর, নিচটাও সেরকমই সুন্দর। পরে চলো এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে কিন্তু একটাই ওয়াশরুম রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। এখানে দেখো গিজার রয়েছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক বড় বাথরুম কিন্তু এটা। তো পুরো জায়গাটা তো তোমাদেরকে ঘুরে দেখালাম, আমার তো ভীষণই ভালো লাগলো। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। সন্ধেবেলাতে এই জায়গাটা কিরকম ভাবে সেজে ওঠে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। এখানে রয়েছে চা, আর এখানে রয়েছে পটেটো নাগেটস, আর সাথে রয়েছে এখানে চিকেন উইংস, আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। সন্ধেবেলায় হোমস্টেরই একটি বাচ্চার জন্মদিন উপলক্ষে ছোট্ট একটি আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আনন্দ আর গানে ভরপুর একটি সন্ধে কাটানোর পরেই সময় হয়ে গেল ডিনারের। আমাদের ডিনার আমরা রুমে নিয়ে নিয়েছি।
এখানে রয়েছে রুটি, এখানে রয়েছে একটা শাক, এখানে আলু ভাজা, এটা বেগুন ভর্তা, এটা চিকেন কারি, আর এটা ডাল। সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে থাকা রঙ্গিত নদীর তীরে। তবে এই জায়গাটা কিন্তু অসাধারণ। দেখো নিচ দিয়ে কলকল করে বয়ে চলেছে রঙ্গিত নদী, আর এইরকম পাহাড়। গুড মর্নিং ফ্রম অর্চার্ড ফার্মস্টে। সকাল হয়ে গেছে, আর সকাল সকাল এরকম ভিউ আর সাথে যদি গরম চা হয় তাহলে আর কি চাই। এরপরে আমরা ব্রেকফাস্ট করে নেব, আর ব্রেকফাস্টের পরে চলে যাব নতুন আরেকটা জায়গাতে। তার আগে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এই জায়গাটা কিরকম লাগলো। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে আলুর পরোটা, এটা অমলেট, এটা আমের আচার রয়েছে, এখানে ফ্রুটস রয়েছে, তরমুজ, এটা একটা চাটনি, দই, স্যালাড। আর ওয়েদারটাও আজকে ভীষণই সুন্দর, আর সেরকমই সুন্দর ওয়েদারে এত সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, সত্যিই মন ভোলানো ব্যাপার। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে কি কি ছিল সেটা তো তোমাদেরকে দেখালামই। খাবারের টেস্ট এবং কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো, মানে কালকে লাঞ্চ থেকে শুরু করে আজকে ব্রেকফাস্ট অবধি প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণই টেস্টি ছিল। এই জায়গাটা আর এখানকার রুমসগুলো কিন্তু অসাধারণ। তবে আমরা যে রুমটাতে ছিলাম, অর্থাৎ এই ব্যালকনিওয়ালা রুমটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এখান থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে ক্লিয়ার আকাশে। আর এই দুটো রুম থেকে কাঞ্চনজঙ্ঘার তোমরা ভিউ পাবে না, তবে বাইরে বেরিয়ে এসে এইখান থেকে তো পুরো জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবে। তো তোমরা যারা ভাবছো এই অর্চার্ড ফার্মস্টেতে আসবে, তাদেরকে আমি ডিরেকশনটা বলে দিই। তোমরা যারা এনজিপি থেকে আসবে ভাবছো, সেক্ষেত্রে প্রাইভেট কারে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে, ছোট গাড়িতে 3,500-এর মধ্যে, বা বড় গাড়িতে এলে 4,500 টাকার মধ্যে ইজিলি এই হোমস্টে অবধি চলে আসতে পারবে। আর যারা ভাবছো শেয়ার কারে আসবে, সেক্ষেত্রে কিন্তু এনজিপি থেকে তোমাদেরকে প্রথমে দার্জিলিং আসতে হবে, এবং দার্জিলিং থেকে এই জায়গার শেয়ার কার তোমরা পেয়ে যাবে মোটামুটি 200 থেকে 250 টাকা মতো তোমাদের লাগবে। আর দার্জিলিং থেকে তোমরা যে শেয়ার গাড়ি নেবে, সেখানে যদি তোমরা বলো রেলিং স্কুল লাইন অবধি যাব, তাহলে কিন্তু তোমাদের এই হোমস্টে অবধি তারা ড্রপ করে দেবে। তো আশা করছি এই অর্চার্ড ফার্মস্টেটা তোমাদের খুব ভালো লেগেছে। আমার তো দুর্দান্ত লেগেছে, মানে একটা রাত আমি এখানে কাটালাম, আমার এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত। স্টাফদের ব্যবহার বলো, ওনারের ব্যবহার বলো, খাওয়া দাওয়ার অ্যাম্বিয়েন্স, এভরিথিং কিন্তু 100-তে 100। এবার তোমাদেরকে এই অর্চার্ড ফার্মস্টের রুমসের প্রাইসগুলো বলে দিচ্ছি। আমরা যে রুমটা নিয়েছিলাম, অর্থাৎ এই যে ব্যালকনিওয়ালা রুমটা, এই রুমে যদি তোমরা দুজন থাকো, সেক্ষেত্রে তোমাদের প্রাইস পড়বে 2000 টাকা পার ডে পার হেড। অন্যান্য রুমসগুলোতেও যদি তোমরা দুজন থাকো, সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু একই থাকবে, অর্থাৎ 2000 টাকা পার ডে পার হেড। আর এটা কিন্তু থাকা খাওয়া মিলে। আর যদি তোমরা এই রুমটাতেই 3 জন বা 3 জনের বেশি এসে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রাইসটা পড়বে 1700 টাকা পার ডে পার হেড। আর এটাও কিন্তু থাকা খাওয়া মিলে। আর আমার পেছনে যে দুটো রুমস দেখতে পাচ্ছ, এই দুটো রুমে ব্যালকনি নেই। এই দুটো রুমে যদি তোমরা থাকতে চাও, তাহলে 3 জন বা 3 জনের বেশি যদি তোমরা আসো, সেক্ষেত্রে তোমাদের প্রাইসটা পড়বে 1600 টাকা পার ডে পার হেড। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা গাড়ি নিয়ে এখানে আসবে, যদি তোমরা ড্রাইভার সাথে রাখো, সেক্ষেত্রে কিন্তু ড্রাইভারের জন্য এখানে থাকা খাওয়া মিলে 500 টাকা করে লাগবে। এই হোমস্টের বুকিং নাম্বার কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থাকছে, তোমরা ওখানে কল করে বুক করে নিতে পারো এই স্টেটা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।